হ্যালো বন্ধুরা, চিকেন কষা কিভাবে বানাতে হয় চলো ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। দেখো, সব মশলা রেডি করে নিয়ে উনুনটা জ্বালিয়ে তেল গরম হয়ে গেছে। তেলেতে 1 চামচ মতো চিনি দিলাম। চিনি হয়ে গেছে, ওতে 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে একে একে এবার পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে এবার একে একে আমি রসুন দিয়ে দিলাম। রসুনও লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে রসুনটাও ভাজতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে, দেখো একে একে এবার মাংসগুলো তুলে দিতে হবে। মাংস তুলে দিয়ে ভালো করে মাংসটাও ভাজতে হবে ভালোভাবে ভেজে, নাহলে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাও ভাজতে হবে। লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে এবার ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা তুলে দিচ্ছি। আদাটাও কিন্তু ভালোভাবেই ভাজতে হবে। ভালো করে ভেজে আদাটা তুলে দিলাম। আদাটা তুলে দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার না ভালো করে নাড়া হলে কিন্তু তলায় বসে যেতে পারে। ভালো করে আমি এবার একে একে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ, ছোটো চামচ 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে, কিন্তু তলায় বসে যেতে পারে। কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা দেবে। আমি কিন্তু এখানে চেরা কাঁচা লঙ্কা 6টা 7টা রেখে দিয়েছি। ওই চেরা কাঁচা লঙ্কা আছে, আর ওই জন্য গুঁড়ো লঙ্কা কম দিলাম। গুঁড়ো লঙ্কা কম দিয়ে, আমার ঘরে কিন্তু কাশ্মীরি লঙ্কা ছিল না। যা তেলের উপরে যা চিনি দিয়েছি, ওই চিনি যা রং কালার ওইটাই কালার আসবে। এবার পর করে আমি এবার একে একে টমেটো তুলে দিলাম। টমেটো তুলে 6টা 7টা যে কাঁচা লঙ্কা চেরা ছিল, ওই কাঁচা লঙ্কাগুলো আমি তুলে দিলাম। কাঁচা লঙ্কা তুলে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি কষতে থাকবো। কষতে দেখো এবার আমি নুন দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে বারবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এবার আমি বাটি করে জল দিলাম, আধ বাটি মতো জল দিয়ে এবার আমি যে চিকেন কষাটা করছি, ছোট বড় সবাই ভালোবাসে চিকেন কষা। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে তোমরা খাবে, খুবই ভালো লাগবে। এতে ভাত, লুচি, রুটি, পরোটা সবই দিয়েই খাওয়া যাবে। কিন্তু এবার দেখো জল ঢেলে দিয়েছি। জল ঢেলে এবার আমি চাপা দিয়ে দিতে হবে। এবার চাপা দিয়ে একটু সেদ্ধ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। দেখো এবার সেদ্ধ আমার হয়ে গেছে ভালোভাবেই, কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জায়গাতে একে একে মিট মশলা দিলাম পরিমাণ মতো। মিট মশলা দিয়ে তারপর গরম মশলা দিতে হবে। দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে এবার আমি একটা জায়গাতে ঢেলে নিতে হবে। গরম মশলা, মিট মশলা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কিন্তু কালার কিন্তু খুব ভালো এসেছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। আমি যা চিনি যা তেলের উপরে দিয়েছিলাম ওতেই কালার এসে গেছে অনেক। এবার আমি একটা জায়গায় ঢেলে নিতে হবে। ঢেলে নিলেই কিন্তু আমার চিকেন কষা রেডি একদম। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।